এরপর কি হবে দেখেন, ইউদরাবু জিসরু জাহান্নাম, কিয়ামতের ময়দান আর জান্নাত, এটা থেকে এটার একটা লাইন দেওয়া হবে, পুল দিয়ে ব্রিজ করা হবে। এই ব্রিজের নিচে হলো জাহান্নাম। এই ব্রিজটাকেই বলা হয় পুল সিরাত। কি বলা হয়? ইউদরাবু জিসরু জাহান্নাম, পুল স্থাপন করা হবে জাহান্নামের উপর। বিহি কালালিবু মিসলু শাউকিস সাদান, ওই পুলের উপর বড় বড় কাঁটা থাকবে, সাদান গাছের কাঁটার মতো। আল্লাহ আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, আমি পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ তাআলা বলবেন, আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি না ওয়াদা করলা এই গাছের নিচে আসার পর আর কিছুই চাইবা না। ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি বড়। এটা মায়া করে বলবে, মায়া করে, এটা কিন্তু মায়া করে, এটা ধমক না, এটা কি করে বলবে? মায়া করে। ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি শুধু ওয়াদা ভঙ্গ করো। আসলে তো আল্লাহ ওরে নিতে সুইতি। সুবহানাল্লাহ। তো বলবে আল্লাহ এবার পাক্কা ওয়াদা, আপনি আমার ওইটা নিচে নেন, আর আমি কিছুই চাইবো না। সবাই বের হয়ে গেছে, একজন ইমানদার বাকি আছে। কয়জন? একজন। ওর টার্গেট হলো আমি কোনো মতে আগুন পাড়ি দিয়ে বর্ডারে গেলেই হয়, আমার বাস আর লাগবে না কিছু। এটা হলো ওর টার্গেট। ও জানেও না জান্নাত বলে কিছু আছে। ওর টার্গেট শুধু এতটুকু, আমি আগুন পাড়ি দিয়ে বর্ডারে গেলে বাস হবে, আর কিছু লাগবে না আমার। সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে হাদিস নাম্বার, আল মাকতাবাতুল ইসলামিয়া ও রামনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সর্বশেষ যেই বান্দাটা জাহান্নামে আছে ঈমানদার, তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাহুন নারু মাররাতান, এই ব্যক্তি একবার সামনে হাঁটে, আবার হোঁচট খায়, আবার আগুন চারদিক থেকে তাকে ঝাপটে ধরে। যাইতে যাইতে কোনো মতে আগুন পাড়ি দিয়ে জাহান্নামের বর্ডারে চলে যায়। সুবহানাল্লাহ। বাস আগুন পাড়ি দিয়ে দিস। আগুন পাড়ি দেওয়ার পর এখনো একটু বাকি আছে। আগুন তার শরীরে লাগে না, তবে আগুনের তাপ তার শরীরে লাগবে। বুখারীর বর্ণনায় ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রাব্বি কাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, আগুনের লো হাওয়া আমাকে ঝলসে দিচ্ছে। ওয়া আহরাকানি যাকাউহা, এই জায়গায় যাকা অর্থ মানে তেজ, আগুনের তেজ আমাকে পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ মেহেরবানি করে আগুন থেকে আমার চেহারাটা অন্যদিকে ফিরায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরায়া দেই, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা, তুমি বলবা আরেক নিয়ামত লাগবে। বান্দা বলবে, না আল্লাহ আমি আর কোন নিয়ামত আপনার কাছে চাইবো না। আল্লাহ তাআলা সরফাহু আনিন নার, অথবা সরফা ওয়াজহাহু আনিন নার, তার চেহারাটা আগুন থেকে নিরাপদ দূরত্বে সরায়া দেয়। এখন আর আগুনের হাওয়া, আগুনের তাপ তার গায়ে লাগবে না। এবার একটু বুঝেন, একটু সামনে যাবে, আগুন আর তার গায়ে লাগে না, হিটও লাগে না, তাপও লাগে না, তেজও লাগে না। হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, নিরাপদ দূরত্বে যাওয়ার পর আগুনের দিকে তাকায়, তাকানোর পর আগুনকে ডাক দিয়ে বলবে, আগুন লম্বা সময় তোমার মাঝে আমি ছিলাম, অবস্থান করেছিলাম। তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আমার আল্লাহ বড় বরকতময়, আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছেন, আমার আল্লাহ বড় দয়ালু, তোমার থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন। আমার আল্লাহ দয়ালু, আমারে মুক্তি দিছে তোমার থেকে, তুমি বড় ভয়ঙ্কর, তোমার থেকে আমাকে মুক্তি দিছে। এবার আগুনকে কি বলবে দেখেন, লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগুন জানো আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করছে যে নিয়ামত পৃথিবীর পূর্বাপর আর কাউকে দেয় নাই। আসলে কি দেয় নাই? জান্নাতে যারা আছে ওর চেয়ে সুখে আছে না? তো ওর মনে হবে আমি সবচেয়ে সুখী, তো এইগুলা বলতে থাকবে, আর ওর মনে হবে আমি সবচেয়ে সুখে আছি। ও কিন্তু কোনো ছায়ার মধ্যে নাই, ও জাহান্নাম থেকে বের হওয়ার পরে আরামদায়ক কোনো জায়গা আছে এমন না, বাকি আগুনটা তার গায়ে লাগে না, তার কাছে মনে হবে এটাই তো সবচেয়ে বড় সুখ। হঠাৎ তাকায় দেখবে তুরফাউলাহু শাজারা, একটা গাছ দেখা যায়, গাছ, গাছের পানি আছে, গাছের ছায়া আছে, গাছটা অসাধারণ সুন্দর।
এমন সুন্দর নিয়ামতে পরিপূর্ণ যেটা কোনো মানুষ দেখলে সহ্য করার মতো না। অর্থাৎ এই নিয়ামত আমার চাই চাই, মানুষের এই নিয়ামত দেখার পর নিজেকে ধরে রাখা অসম্ভব, ওই নিয়ামতটা তার লাগবে, এমন একটা নিয়ামতে পরিপূর্ণ ওই গাছ। হাদিসে আসে নাই কি গাছ, আসছে শুধু রসালু গাছ। তো আমাদের দুনিয়াতে তাল গাছ, খেজুর গাছ, এগুলোই তো রসালো, আমি তো জানি না ওটা কোন গাছ। হাদিসে শুধু আসছে রসালো গাছ বাস। তা আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব্বি আদনিনি মিনহা ফালিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা। আল্লাহ, আমাকে এই গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ তাআলা বলবেন, তুমি না বললা একটু আগে তোমার চাইতে সুখী আর কেউ নাই? ওয়াদা করলা তোমার চেহারা আমি আগুন থেকে ঘুরিয়ে দেওয়ার পর তুমি আমার কাছে আর কোন নিয়ামত চাইবা না, তাহলে আবার গাছের নিচে যাইতে যাও কেন? ওই বান্দা জবাব দিবে, আল্লাহ এরপর আর কোন নিয়ামত চাইবো না। ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলাহু গায়রাহা। আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করে বলবে, আল্লাহ গাছের নিচে যাওয়ার পর আর কোন নতুন নিয়ামত আমি চাইবো না। নবীজি বলেন, ওয়া রাব্বুহু ইয়াযিরুহু লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি। ওই ব্যক্তি এমন জিনিস দেখতেছে যেটা ধৈর্য ধারণ করার মতো না। আল্লাহ তাআলা তাকে বলবেন, লাআল্লি ইন আতাইতুকা হা সালতানি গায়রাহা। আমি যদি তোমাকে এই নিয়ামত দান করি, গাছের নিচে নিয়ে যাই, আমি জানি তুমি আমার কাছে আরেকটা চাইবা। ওই বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করলাম আর কিচ্ছু চাইবো না। ফায়ুদিনিহি মিনহা। আল্লাহ তাআলা বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যায়, গাছের নিকটবর্তী করে দিবে। ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইহা। গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে। এবার ওই বান্দার মনে হবে, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমাকে আল্লাহ যেই নিয়ামতের নিচে রাখছে, এত সুখী আর কেউ হতে পারে না। দুনিয়ার পূর্বাপর কাউকে মনে হয় এত বড় নিয়ামত দান করা হয় নাই। এগুলা তার মনে হবে, আগেরটা শেষ। হঠাৎ তাকায় দেখবে, তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। আরেকটা গাছ, যেই গাছটা প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর। ওয়াদা করছে কিছু চাইবে না। আল্লাহ তাআলাকে বলে, ইয়া রাব্বি আদনিনি মিনহা লিআশরাবা মিম্মা ইহা ওয়া আস্তাজিল্লা বিজিল্লিহা। আল্লাহ আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, আমি পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ তাআলা বলবেন, আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। তুমি না ওয়াদা করলা এই গাছের নিচে আসার পর আর কিছুই চাইবা না? ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাক। ও আদম সন্তান, তুমি বড় গাদ্দার, তুমি বড়। এটা মায়া করে বলবে, মায়া করে। এটা কিন্তু মায়া করে, এটা ধমক না। এটা কি করে বলবে? মায়া করে। ও আদম সন্তান, তুমি বড় গাদ্দার, তুমি শুধু ওয়াদা ভঙ্গ করো। আসলে তো আল্লাহ উড়ে নিতে সুইতি। সুবহানাল্লাহ। তো বলবে, আল্লাহ এবার পাক্কা ওয়াদা, আপনি আমার ওইটা নিচে নেন, আর আমি কিছুই চাইবো না। ফায়ুদিনিহি মিনহা। আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় গাছের নিচে নিয়ে যাবেন, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে। করার পর এবার তার মনে হবে, এর চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। আগের দুইটা শেষ, এটা বড় নেয়ামত। হঠাৎ তাকায় দেখবে, সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়াইন। বান্দা তাকায় দেখবে, জান্নাতের দরজার সামনে একটা গাছ। এই গাছটা প্রথম দুই গাছের চাইতে অনেক বেশি সুন্দর। এই গাছটা একদম জান্নাতের দরজার নিকট দেখা যায়। আল্লাহ আদনিনি মিনহা, ওটার নিচে নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন, আমি জানি, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা। আমি তোমার ওটা নিচে নিয়ে গেলে তুমি আবার আরেকটা চাইবে। ওই বান্দা বলবে, আল্লাহ দরজার সামনে গেলে আর কি চাইবো, ওখানে নিয়ে যান, আর কিছু চাওয়ার নাই। ফায়ুদিনিহি মিনহা, দরজার কাছে নিয়ে যাবেন। আপনারা একটু একটু হাসেন, হ্যাঁ একটু হাসবেন কিন্তু, ঠিক আছে? এই হাদিস শুনলে হাসতে হয়, একটু একটু হাসবেন, জোরে না কিন্তু। আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার সামনে গাছের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। এবার তার মনে হবে শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আছে সে। হঠাৎ ইয়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে। আর জান্নাতীদের সব সুন্দর, তাদের চোখ সুন্দর, কান সুন্দর, তারাও সুন্দর, আওয়াজও সুন্দর। আল্লাহ এত সুন্দর আওয়াজ। এটা মুসলিমের বর্ণনা। আর বুখারীর বর্ণনা আসছে, দরজাটা হালকা ফাঁকা হবে,
ও বাহির থেকে দেখবে ভিতরে নেয়ামত দেখা যায়, এত সুন্দর নেয়ামত। এবার যে কথাটা আসছে আপনাদের একটু হাসি উঠবে এখানে, এখন আর বলে না, অতীত কয়েকবার বলে ফেলছে, এখন কেমনে বলবে যে ভিতরে? হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, সে লম্বা সময় চুপ থাকবে যতক্ষণ আল্লাহ চায়, আর সাহস করতেছে না। হঠাৎ সাহস করে বলেই ফেলবে আদেখিল নিহা, আল্লাহ আমার ভিতরে দিয়ে দেন। প্রথমে কিন্তু চুপ না, আমি কিছু বলবো না, বলে ফেলছে আদখিল নিহা, আল্লাহ আমার দিয়ে দেন ভিতরে। তো আল্লাহ তাআলা তাকে বলবেন মায়াসরিনি মিনকা, আচ্ছা তোমার চাওয়া শেষ হবে কখন? সুবহানাল্লাহ, এটা বলবে ওকে, মায়াসরিনি মিনকা, তোমার চাওয়াটা শেষ হবে কখন? তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার সামনে বলবে আয়ুরদিকা, তোমার কি এতে সন্তুষ্ট হবে? তুমি কি এতে সন্তুষ্ট? আমি যদি তোমাকে একটা দুনিয়া আর এর মতো আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানা দান করিয়াতে কি তুমি সন্তুষ্ট হবা? ওই বান্দা তখন বলবে আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব, আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি আমার সাথে কি করেন? এই যেটা হাসি দিচ্ছেন না আপনারা, এই হাদিস যিনি বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও একটা হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আমি আবার একটু হাসি দেন। হ্যাঁ, আমারে জিজ্ঞাসা করেন কেন হাসলেন, জিজ্ঞাসা করেন। এই জিজ্ঞাসা করার কারণ একটা সুন্নত জিন্দা করার সওয়াব হয়ে গেছে। এই হাদিস শোনার পর জিজ্ঞাসা করতে হয় যে আপনি কেন হাসলেন। তাহলে এবার যেহেতু জানছেন ফজিলত, আবার জিজ্ঞাসা করেন কেন হাসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির পর তার ছাত্রদেরকে বললেন আলা তাসআলুনি মিম্মা আদহাক, আচ্ছা তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি? ছাত্ররা জিজ্ঞাসা করলেন মিম্মা তাদহাকু, কেন হাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন আল্লাহ নবী যখন আমাদেরকে এই হাদিস শোনায়, নবীও একটা হাসি দিছে, তাই আমি হাসলাম। এবার আল্লাহ নবী হাসি দেওয়ার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ও সাহাবীরা আলা তাসআলুনি মিম্মা আদহাক, আমাকে কি জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন হাসেন? নবীজি জবাব দিলেন বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন, এই কথা শুনে আল্লাহ তাআলা হাসবেন, তাই আমি হাসলাম। আল্লাহ হাসবেন তাই আমি হাসলাম। আল্লাহকে যেন খুশি করতে পারি আমরা, এমন ইবাদত বেশি করার তৌফিক দান করেন। ঘটনা শেষ নাই, ও কোথায় আছে? দরজার সামনে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। ভিতরে যাওয়ার পর মজার ঘটনা ঘটছে। এখানে মাশাআল্লাহ অনেক ছাত্ররা আছেন, বোঝা যাচ্ছে দারুন নাজাতের অনেক ছাত্র মনে হয় এখানে। আপনারা মুসনাদে আহমদে এই হাদিসটা পড়বেন, মুসনাদে আহমদে আরো বড় করে আসছে। মুসলিমে মোটামুটি বড়, বুখারীতেও মোটামুটি বড়, মুসনাদে আহমদে আরো বড়, অনেক বড়, ওখানে মজাটা আরো বেশি। ওই বান্দা ভিতরে যাবে যখন জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে ইযহাব ফাদখুল, আচ্ছা আচ্ছা যাও তুমি প্রবেশ করো। ভিতরে নেওয়ার পর বলতেছে তুমি একটা মহলে প্রবেশ করো। জান্নাত বিশাল বড় একটা এরিয়ার নাম, এলাকার নাম। ওই ভিতরে আপনার এক একজনের এক একটা মহল থাকবে, এই যে একবারই একজনের, আরেক বাড়ি আরেকজনের, এমন এক একটা রাজ্য থাকবে এক একজনের। সুবহানাল্লাহ, বিশাল বড়। আপনারা তো জানেনই সর্বশেষ যদি 10 দুনিয়ার সমপরিমাণ বা 11টা দুনিয়ার সমপরিমাণ বালাখানা হয়, তো অন্যদের কি পরিমাণ বালাখানা আছে। এর মানে ও জান্নাতে ঢুকছে ঠিক, কিন্তু থাকার জায়গা নেই। জান্নাতে ঢুকছে কিন্তু থাকার একটা বাসস্থান এটা নাই। আল্লাহ বলবেন ফাসাব উদহুল, ঢুকো, রাজা, ও ফিরে আসবে। বুখারীতে আছে, দেখবেন কিতাবুর রিকাকে আছে। আসার পর আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ ওয়াজাদতুহা মালআ, আমারে যেখানে পাঠাইলেন ওটা তো পরিপূর্ণ, আমি কিভাবে যাব? আরেকজনের দখলে আছে। একবার হলো, আরেকবার আল্লাহ বলবে ইযহাব ফাদখুল, আরে যাও আরেকটা যাও। তো যাবে, যাওয়ার পর আবার এসে আল্লাহ তাআলা বুঝাবে দেখো আমি কারে কি দিছি। আল্লাহ বুঝাবে যে তোমারে যে আমি পাঠাইতেছি আমি তো জানি তোমারে অন্য জায়গায় দিব না, তোমাদের তো আলাদা দিব। আমি তোমারে দেখাইতেছি আমি আল্লাহ তাদেরকে কি নিয়ামত দিয়ে রাখছি। যাও, আবার যাও, প্রবেশ করো। তো যায়, আসার পরে বলে আল্লাহ ওয়াজাদতুহা মালআ, পরিপূর্ণ। এটাও দুইবার হলো। তৃতীয়বার আল্লাহ ওরে আবার পাঠাবে, যাও আরেকটা যাও। ঘুরে আসবে, এসে বলবে ওয়াজাদতুহা মালআ, আল্লাহ পরিপূর্ণ পাইলাম। আল্লাহ তাআলা বলবেন তামান্না মিন কাজা, আচ্ছা তুমি চাও, আমার কাছে চাও, ওটা চাও। তামান্না মিন কাজা, ওটা চাও। আল্লাহ চাওয়া শিখাইয়া দিবে। বলেন দিবে কে? শিখাইয়া দিচ্ছেন কে? দিবে কে? শিখায় কে? তিনিই তো আল্লাহ। তিনি দিবেন, তিনি শিখাইয়া দেন, তিনি আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমারে দোয়া করো, আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমাদের ডাকে সাড়া দিব।
আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমার ওয়াদা। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানের সাথে সাথে সাড়া দিই। ফাল্যাস্তাজিবুলি, তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। অকৃতজ্ঞের মতো কি জানেন, আমরা বারবার ডাকলে বারবার আল্লাহ সাড়া দেয়, তো আমরা এত অকৃতজ্ঞ। মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আল্লাহ 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লুঙ্গিটা ভালো না, কালকে যাব। কত অকৃতজ্ঞ আমরা। অথচ রবকে ডাকা মাত্রই বলে, বলো কি বলবা বলো। আপনার মনে হতে পারে যে হুজুর আল্লাহরে বলি, দোয়া তো কবুল হয় না। আল্লাহ আপনার ভালো মনে করেই দোয়া কবুল করতেছে না, যখন ভালো মনে করবেন তখন দোয়া কবুল করবেন। কিন্তু আল্লাহ আপনার সবকিছু শুনতেছে। আপনি যখন বলবেন সাথে সাথে বলে, বলো কি বলবা। আপনার সব কথাগুলো আল্লাহ নেয়। তাহলে বলেন, আমরা ডাকলে কে সাড়া দেয়? ডাকা মাত্রই সাড়া দেয় কে? তিনি ডাকলে আমরা সাড়া দিচ্ছি না। অথচ আল্লাহ বলে, ফাল্যাস্তাজিবুলি, আমি যেহেতু তাদের ডাকে সাড়া দিই, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমার বান্দা আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিতে পারি, আল্লাহ তৌফিক দান করে। জান্নাতের নেয়ামত ওরে দিবে কে? শিখাই দিচ্ছে কে? তুমি চাও চাও এগুলা চাও, তো চাওয়ার পর আল্লাহ বলবেন, যা যা তোমারে আমি চাওয়াইলাম এগুলা সব তোমার। এগুলা রাখার জন্য তোমার একটা বাসার প্রয়োজন। জি আল্লাহ, একটা বাসার প্রয়োজন। হ্যাঁ, সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে এক দুনিয়া, এটার মতো আরো 10টা, এই মোট 11টা। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম 10টাই বলেন। বুখারীতে এক মানে দুনিয়া ও আশারাতু আমসালিহা দুইটা আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে আদ-দুনিয়া ওয়া মিসলাহু মাআহ, এরকম আছে বর্ণনাটা। তো দুইজনের বর্ণনা যাই হোক, মুহাদ্দিসিনে কেরাম বলেন 10 অথবা 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা তোমাকে দান করলাম। আল্লাহকে খুশি করবো তো ইনশাআল্লাহ।